নমস্কার বন্ধুরা, শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। তো শুরুতেই যেটা আমরা দেখতে পাচ্ছি, তেজ কিন্তু সুধাকে তন্ন তন্ন করে খুঁজছে, সবাইকে ছবি দেখিয়ে দেখিয়ে, কিন্তু খোঁজ কিছুতেই পাচ্ছে না। ঠিক পাশেই কিন্তু সার্থকদের গাড়ি আছে, যেখানে সুধাকে মুখ বন্ধ করে অজ্ঞান করে রেখেছে, কিন্তু তেজের নজর পড়ে না, কিচ্ছু করার নেই। এবার তেজের ঠিক পাশ দিয়ে কিন্তু গাড়িটা বেরিয়ে যাচ্ছে, আর তেজ অনুভব করে যে আশেপাশেই যেন সুধা আছে। গাড়িটার দিকে পেছন থেকে তাকায়, কিন্তু বুঝতে পারে না, শুধু মনে মনে বলছে কেন মনে হলো যে এখানেই কোথাও সুধা ছিল। সার্থক তো মনে মনে বলছে, খুব আমাকে কষ্ট দিয়েছিলিস তো তেজ, খুব আমাকে সায়স্তা করেছিলিস, এবার দেখ সুধাকে আর তোর পাওয়া হবে না, তোর জীবন থেকে এবার আমি সুধাকে সারা জীবনের মতো নিয়ে এবার আটকে রাখবো, এবার আর কোথাও সুধাকে খুঁজে পাবি না, এভাবে বলছে। আর তুহিনা মনে মনে বলছে যে সার্থক সুধাকে নিয়ে করতে কি চাইছে। আর তেজ তন্ন তন্ন করে খুঁজছে। ওদিকে কিন্তু অফিসার আশুতোষ সমস্ত চেকপোস্টে ফোন করে বলে দিয়েছে যে সুধাময়ী প্রত্যেকটা গাড়িকে যাতে চেক করা হয়, আর সুধাময়ীকে কোনো গাড়িতে দেখতে পেলেই যাতে ইমিডিয়েট ফোন করে, ফোন করে জানায়, খবর করে। তো পুলিশরা সেই অনুপাতে চেকপোস্ট বসিয়ে দিয়েছে, আর সব গাড়িগুলো তল্লাশি করছে। তো এবার তো তুহিনা বলছে এবার কি করবে, চেকপোস্ট তো বসে গেছে, এবার আমরা কি করে সুধাকে নিয়ে যাবো এখান থেকে। এবার সার্থক চালাকি করছে, কোনো একটা বাইকের পিছনে ধাক্কা মেরেছে, দেখা যাক এবার কি করে। দেখা যাচ্ছে বাইকে ধাক্কা লাগিয়ে নিজেই তারপরে সেই বাইকরা তো গন্ডগোল করতে শুরু করে দিয়েছে, অশান্তি করছে, পুলিশ থামানোর চেষ্টা করছে। সার্থকও নিজে থেকে বেরিয়ে এসে থামানোর চেষ্টা করছে, যাতে তার দিকে কোনো সন্দেহ না যায়। এবার সেখানে ইন্সপেক্টর আশুতোষও এসেছে, দূরে দাঁড়িয়ে আছে। এবার তাকে দেখে তো সার্থক বলছে যে এই আবার এখানে কি করতে এসেছে। এবার আশুতোষ বলছে যে কি হচ্ছে ওখানে, বলে একটা ঝামেলা লেগেছে। আর ওই গাড়ি থেকে নিজেই ভদ্রলোক বেরিয়ে এসে আবার ঝামেলাটা সলভ করছে, বলে নিজেই বেরিয়ে এসে সলভ করছে, বলে হ্যাঁ। তো বলছে দিয়ে কিন্তু গাড়িগুলোকে পাস করে দিচ্ছে, আরেকটা পুলিশ, যে যাও যাও উঠে যাও চলে যাও। এবার আশুতোষ বলছে তো ওই লোকটা তো গাড়িতে উঠে চলে যাচ্ছে, ওর গাড়িটা চেক হয়েছে। পুলিশটা কিন্তু মিথ্যা কথা বলে দেয়, হ্যাঁ হ্যাঁ চেক হয়েছে, আর সার্থকের গাড়ি বেরিয়ে যায়। এদিকে তেজও কিন্তু সুধা সুধা বলে চিৎকার করছে আর খুঁজে যাচ্ছে, আর নিজেও অজ্ঞান হয়ে পড়ে যায়, কারণ তেজ নিজেও তো অসুস্থ, সদ্য তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর অজ্ঞান অবস্থাতেই খালি মনে করছে সুধাকে তো কথা দিতে বলেছিল যাতে ওকে না বলে কোথাও না যায়, কিন্তু সুধা তো সেই কথাটা রাখলো না, আর অজ্ঞান হয়ে আছে কিন্তু তেজ একদম রাস্তার মাঝখানে। এদিকে রেশমিকে তার মা খুব মারধর করছে, ঠিকই আছে, কারণ বলছে এর আগেও তোর ভুলের জন্যে ওই সুধা প্রাণের ঝুঁকি নিয়েছিল, মরতে মরতে বেঁচে এসেছিল, আর আজকে তুই আবার সে একই ভুল করলি, আবার বড় বৌমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুই কী রে, তুই কেমন মেয়ে, হ্যাঁ কেমন মেয়ে তুই, তুই কি তোর বাবার মতো হয়েছিস, তোরা সব ছেলেমেয়েরা কি একদম তোর বাবার মতো হয়েছিস? হ্যাঁ, খুব মারছে, মারা উচিত এরকম, সত্যি কথাই, কি বলবো আর, যাই হোক। তো এদিকে সমুদ্রও খুব রেগে গেছে, শোন তোর কিসের শত্রুতা রে বৌদির সাথে, কিসের শত্রুতা তোর? এর আগে তোর জন্য বৌদি ভাই প্রাণের ঝুঁকি নিয়েছিল, আর আজকে তোর জন্য বৌদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শোন, তোর এই চোখের জলে কিন্তু আমরা কেউ ভুলবো না, বুঝতে পেরেছিস? যদি বৌদির কোনো ক্ষতি হয়েছে তাহলে তোকে কিন্তু ছেড়ে কথা বলবো না। বলে কবে ছেড়ে কথা বলেছিস? ওদিকে যখন রেশমিকে মারছিল তার মা, তখন তেজের মা আটকাচ্ছিল যে এত বড় মেয়ের গায়ে কেউ হাত দেয়, কিন্তু কিছু করার নাই, রেশমি যেই কাজ করেছে তার শাস্তি তো তাকে পেতেই হবে। তো সমুদ্রের উপরে এবার চিৎকার করছে রেশমি যে কবে ছেড়ে দিয়েছিস তোরা আমাকে, কবে ছেড়ে দিয়েছিস আমাকে, তোরা কেউ বোঝার চেষ্টা করেছিস? করিসনি, কোনোদিনও বোঝার চেষ্টা করিসনি। আমিও একটা মানুষ, আমারও মন বলে কিছু আছে, কোনোদিনও তোরা সেটা বোঝার চেষ্টা করিসনি। এইভাবে রেশমি বলছে সমুদ্রকে, এই বলে উপরে চলে যায় একদম দৌড়াতে দৌড়াতে। ঠাম্মি তো প্রচণ্ড রেগে গেছে। ঠাম্মি বলছে এত বড় মেয়ে আবার গলা তুলে কথা বলছে দোষ করেও। মেজকা বলছে তোমরা তো কেউ ওকে বোঝার চেষ্টা করোনি, কেউ বোঝার চেষ্টা করেছো যে ওর মনে কতটা কষ্ট পেয়েছে? ঠাম্মি বলছে কোন দেশের আইনে লেখা আছে আর কোন শিক্ষায় লেখা আছে যে মনে কষ্ট পেলেই এরকম ক্লাবে গিয়ে ধিঙ্গিপনা করতে হবে, নাচ গান করতে হবে, আর মদ খেয়ে বাড়িতে ঢুকতে হবে? কোন নিয়মে লেখা আছে? মেজকা চুপ। তারপর বলছে এত কিছু করার পরও এই মেয়ে আবার গলা তুলে কথা বলছে, বেলাল্লাপনা সমস্ত একদম লিমিট ছাড়িয়ে গেছে এই মেয়ে, এইভাবে বলছেন ঠাম্মি। এদিকে ঝুম্পা মেজকাকে বলছে যে আপনারা সবাই যেটা করতে পারলেন না, আপনার ডটার কিন্তু সেটা করে দেখালো, যা কাজ করলো তাতে একদম সুধা কিন্তু একদম বাড়ির থেকে আউট। তখন বলছে হ্যাঁ হালকা খুশি তো আমিও হয়েছি, ভালোই হয়েছে, পচে মরুক এবার বাইরে যেখানে আছে, এভাবে বলছে মেজকা। ঠাম্মি বলছে শোনো, যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে, এবার হাতে হাত রেখে বসে না থেকে সবাই বৌমাকে খোঁজার চেষ্টা করো। ওদিকে তেজও অসুস্থ শরীর নিয়ে বেরিয়েছে। এদিকে তেজের বাবা তো পুলিশকে ফোন করছে, কিন্তু এখনো খোঁজ খবর পাওয়া যায়নি, শুনে একটু আপসেট হচ্ছে। এরপর সমুদ্রকে বলছে চল আমরা একটু খুঁজে দেখি, এইভাবে তো বাড়িতে বসে থাকা যায় না, এই বলে সমুদ্রের সাথে বেরিয়ে পড়ে। এবার ঠাম্মি, মেজমা, তেজের মা সবাই মিলে গজাননের কাছে প্রার্থনা করছে। ঠাম্মি বলছে মেয়েটাকে শুধু বাড়িতে ফিরিয়ে দাও গজানন, আর কিচ্ছু চাই না আমি। দেশের বাড়ির আউট হাউসে গিয়ে বন্দি করে রেখেছে সুধাকে।
তখন মেয়েটা বলছে, তুহিনা এটা কোথায় নিয়ে আসলে অজপাড়া গায়ে? আর এটা তো সুধাদের দেশের বাড়ি। বলছে হ্যাঁ, এই দেশের বাড়ির আউট হাউসে ওই বসু মল্লিক পরিবারের আনাগোনা নেই, আর এটাই হচ্ছে মানে সব থেকে সেফ জায়গা। সবসময় জানবে প্রদীপের উপরে আলো থাকলেও নিচটা কিন্তু সবসময় অন্ধকার, আর প্রদীপের উপরটা দেখলেও নিচটা কিন্তু কেউ লক্ষ্য করে না, তাই এটাই সব থেকে সেফ জায়গা। তুহিনা বলছে এই বাইরে যে কেয়ারটেকারটা আছে না বসু মল্লিক পরিবারে, অনেক বিশ্বস্ত লোক, ঠিক আছে? তখন বলছে আমি অত কাছা কাজ করি না, আমি তাকে অলরেডি আউট করে দিয়েছি, আর যেই লোকটা এখন আছে সেই লোকটা আমার চেনা লোক। তো তুহিনা বলছে এরপরে তোমার নেক্সট প্ল্যান কি? বলেন প্ল্যান কি আবার? সুধার সাথে সুখে সংসার করব। বলে কি বলছো, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি জানো ওকে, ওর নিজেই একটা ডাইনামাইট, এর আগে কতবার করে আমাদেরকে বিপদে ফেলেছে। তুমি কি ভাবছো অত সহজ হবে? সুখে সংসার করব। পরে সুধার কানের কাছে এসে সার্থক বকবক করছে, আর সুধার কিন্তু এদিকে একটু একটু করে হুঁশ ফিরছে। ওই অবস্থাতে একটা মারে এমন মাথা দিয়ে একদম ডাইরেক্ট ছিটকে গিয়ে পড়ে দেওয়ালের মধ্যে, দেওয়ালে মাথার মধ্যে লাগে সার্থকের, আর জোরে করে চিৎকার করে ওঠে সুধা। ওদিকে তেজের জ্ঞান ফিরতেই সুধার খোঁজ করছে, উঠে পড়ে ওই অবস্থায়। সবাই বারণ করছে তাও শুনবে না। ঝিনুক বলছে জামাইবাবু আমি নিয়ে আসবো দিদিকে, যেখান থেকে হোক আমি খুঁজে নিয়ে আসবো। বলছে না আমাকেও যেতে হবে, ওই সার্থক নিয়ে গেছে সুধাকে ধরে। তখন সবাই বলছে তুই এতটা শিওর কী করে হচ্ছিস, মানে সমুদ্র বলছে। তখন সেখানে অনিমেষবাবু আসেন, বলছেন যে হ্যাঁ এটা সত্যি যে সার্থকই নিয়ে গেছে। তার কারণ সেই হোটেলে যদি ওরা মেয়ে পাচার চক্রের সাথে যুক্ত থাকতো, মানে মেয়ে পাচার করার জন্য আসতো, তাহলে সবার আগে রেশমিকে তুলতো। তাছাড়া ওখানে আরও অনেক ইয়াং মেয়ে ছিল, তাদের কারোর কোনো আঁচড় আসেনি, শুধুমাত্র সুধাময়ীকে কিডন্যাপ করা হয়েছে। তার মানে এটা সেই করেছে যে সুধাময়ী সব থেকে বড় শত্রু, আর সেটা সার্থক ছাড়া কেউ হতে পারে না। এদিকে তো সুধার জল তেষ্টা পেয়েছে, জল জল করছে। তুহিনা জল দিতে গেলেও সার্থক সেই জলটা বলছে নিজে হাতে খাওয়াবে। এবার খাওয়াবে কি, জলটা দূরে ফেলছে, কষ্ট দিচ্ছে তাকে, বলছে খাও খাও খাও, আর সুধা তো হাঁ করছে কিন্তু জল পাচ্ছে না। তারপর বোতলটা ছুঁড়ে ফেলে দেয় সার্থক। তারপর সুধা প্রচণ্ড রেগে যায়, বলছে সার্থক তুমি এমনটা কেন করছো, আমার হাতটা খুলে দাও। খুব চেষ্টা করছে সুধা নিজের হাতটা খোলার, কিন্তু পারছে না। সার্থক বলছে ইস খুব কষ্ট হচ্ছে তোমার তাই না, খুব কষ্ট হচ্ছে, কি করবে, আমাকে মারবে মারবে আমাকে মারবে? একদিন তুমি আমাকে মানে আমার পায়ের তলে থাকতে মিউ মিউ করতে, আর এখন তুমি গর্জন করছো। সুধা বলছে ভালো পুরুষ মানুষ কখনো মেয়েদের দমিয়ে রাখে না, তাদের মাথা উঁচু করে বাঁচতে দেয়, সাহস যোগায় লড়াই করার, প্রতিবাদ করার। বলছে কারেক্ট, ওই তেজ বসু মল্লিক তোমাকে ডানা দিয়েছে, ওরার অধিকার দিয়েছে, সাহস জগিয়েছে, আর আমি সার্থক চ্যাটার্জি ওই ডানাগুলো কুচ করে ছেটে দেবো, মানে একদম সাইকো যাকে বলে। বলছে তোমাকে তোমার জায়গা দেখিয়ে দেবো, তেজকে তেজের জায়গা দেখিয়ে দেবো। বলছে তুমি একটা কাপুরুষ, তোমার মতো নিচু এই স্বার্থপর এই নির্লজ্জ লোকের মুখে না তেজের নামটা মানায় না। বলে কি বললে, আমি কাপুরুষ? বলে হ্যাঁ, এইভাবে একটা মেয়ের হাত বন্দি রেখে নিজের পুরুষত্ব দেখাচ্ছ। কোনোদিনও তুমি তেজের একটা নখের যোগ্য হতে পারবে না সার্থক চ্যাটার্জি। সাহস থাকলে আমার হাত খুলে দেখাও, তারপর এই সুধাময়ী বসু মল্লিক, তেজ বসু মল্লিকের ওয়াইফ, তোমাকে তোমার জায়গাটা ঠিক দেখিয়ে দেবে। কি বললে, আমার জায়গাটা বুঝিয়ে দেবে? সুধা বলছে একবার আমার হাতটা খুলে দেখোই না। এবার সুধার হাতটা খুলে দেয়, বলে এই নাও খুলে দিলাম, দেখাও এবার। সুধা সার্থককে ধাক্কা মেরে ফেলে দেয়, দরজা দিয়ে পালাতে যাচ্ছে। সার্থক তো হাসছে, সুধা বলছে কি দরজা তো বাইরে থেকে লাগানো। এবার জানলা দিয়ে হেল্প হেল্প বলে চিৎকার করছে। বলে কি হলো সুধাময়ী রয়্যাল বেঙ্গল টাইগ্রেস, কোথায় গেল তোমার সাহস, কোথায় গেল তোমার নির্ভীক পরিচয়, কোথায় গেল তোমার বড় বড় ডায়লগ তেজ বসু মল্লিকের স্ত্রীর? সুধাময়ী বসু মল্লিক এখন আমার না সুধাময়ী, কেউ তোমাকে এখান থেকে বের করতে পারবে না। মানে বলতে বলতে সার্থক সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর পেছনে সুধা হাতের কাছে একটা জিনিস পেয়েছে। তুমি চেষ্টা করে দেখতে পারো, কেউ তোমাকে বাঁচাতে আসবে না। বলে সুধার দিকে যেই ঘুরেছে অমনি দিয়েছে মাথার মধ্যে একটা বাড়ি, পড়ে গেছে সার্থক। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। আর পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে ভালো থেকো সবাই, আজকের মতো এই পর্যন্তই, টাটা।